ভাস্করদা এইটা তো প্রশ্ন ঠিকই তো 1 কোটি নাম বাদ যাবে শুভেন্দু অধিকারী বলেছিলেন 1 কোটি 20 লক্ষের নাম বাদ যাবে এইটা শান্তনু ঠাকুর বলেছিলেন 2 কোটির নামটা তো বিজেপির সংখ্যাটা তো বিজেপির কোন শীর্ষ নেতা বলেছেন বলে আমার মনে হচ্ছে না। বুথ নাম্বার 2 এই 2 কোটি সংখ্যাটা করতে গেল মানে 2 কোটি আছে 2 কোটি বাদ যাবে বলে মনে হচ্ছে। নাটাবাড়ি বুথ নাম্বার 2 কুচবিহারে 2002 তে 717টা নাম ছিল। আপলোডিং এর পর দেখা যাচ্ছে 140। এই তথ্যগুলো আগেও দিয়েছি আমরা, এটা নতুন তথ্য নয়। এই তথ্যগুলো দিয়ে আপনি দেখবেন বহু জায়গায় এই 2002 এর যে বিষয়টা করা হয়েছে এই 2002 তে নাম না থাকলে তাদের নাম বাদ যাবে। তাদের বাবা মায়ের যদি নাম না থাকে 2002 তে অন্য জায়গায় ছিলেন তারা এখানে ভোটার নন, তাদের নাম বাদ যাবে। আমি সজলদাকে থামালাম। ভাস্করদা আপনি আংশিক শক্তি বলছেন, আমি বলছি কেন বলছেন আপনি আংশিক শক্তি, তার কারণ হচ্ছে যে সংখ্যাটা বা নাম নেই বলছেন সেটা হচ্ছে 2002 এর হার্ড কপিতে আছে, কমিশন যেটা আপলোড করেছে সেখানে নাম নেই। অর্থাৎ এখানে তো কমিশন আশ্বস্ত করছে যে কোথাও কোনো একেবারে ভোটাধিকার থেকে 2002 তে নাম নেই, কোনো আশঙ্কা নেই। না যিনি 2003 এ নাম তুলেছেন, যার বাবা মায়ের 2002 এর ভোটার লিস্টের নাম আজ থেকে শুরু হলো। না যার যিনি নাম তুলে ভোটার তিনি 2003 এ যিনি ভোটার হয়েছেন, ভালো করে শুনুন, তার 2002 এর ভোটার লিস্টে নাম নেই। আধার কার্ড সমেত 12টা নথি দিলেই তো না সেই নথি কখন দিতে হবে? এই তো এক মাস দিতে হবে। এক মাসের নয়, প্রথমে তাদের নাম কি বাদ যাবে, তারপরে তাদেরকে রিভিশন লিস্ট দেখার পরে নথি দিতে হবে। আপনি কি সেটা বলতে পারেন? না মিথ্যা কথা নয়। আপনি 2002 এর উপরে ভিত্তি করে সজলদা এক সেকেন্ড আমি বলছি ভাস্করদা যেটা করছে সেটা কনফিউশন তৈরি করার চেষ্টা করছে। এক সেকেন্ড দাঁড়ান, সেটা হচ্ছে 2002 এর কোচবিহারে যে দৃষ্টান্ত তুলে ধরছেন সেখানে হার্ড কপিতে নাম আছে, কমিশনের দেওয়া যে ওয়েবসাইটের লিস্ট সেখানে নাম নেই বলে অভিযোগ সামনে এসেছে। এক, দ্বিতীয়ত হচ্ছে যদি ধরে নিচ্ছি ড্রাফট রোলে নাম উঠলো না, যদি ধরে নিচ্ছি প্রায় 2 মাস সময় কমিশনের তরফে দেওয়া হচ্ছে সেটা ভেরিফিকেশন এবং তারপর শুনানির জন্য, ফলে কোথাও কোনো কনফিউশন সেখানেই তো বৈধ ভোটারের নাম বাদ যাওয়ার বিষয়টা থাকছে। আমি 30 সেকেন্ড অ্যালাউ করুন। দাঁড়ান সজল বলে, যিনি 2003 এর নাম তুলেছেন, 2003 থেকে আজ অবধি ভোট দিয়ে আসছেন, যার বাবা মায়ের নাম 2002 এর ভোটার লিস্টে নেই, তার নামটা প্রাথমিকভাবে বাদ যাবে কি যাবে না আপনি এটা বলুন। না যাবে না। দাঁড়ান, 10% প্রিফিল্ড যে ফর্ম, সেই প্রিফিল্ড ফর্মে এই 2002 এ যাদের নাম নেই তাদের নামটা আসছে না। যে প্রিফিল্ড ফর্মের মধ্যে আপনার ছবি থাকছে, যে প্রিফিল্ড ফর্মে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার থাকছে, এই জায়গাটাতে এখনো এই আতঙ্কে মানুষের সুইসাইড করছে। হ্যাঁ, সব মানুষ এত জেনে বসে আছে। আপনি বলুন পরবর্তীকালে নাম না থাকে আড়াই বছরের কাজটাকে করতে হবে। আপনি কথা পরিষ্কার করে বলুন। দেখুন কার নাম বাদ যাবে না যাবে সেটা তো এখানে বসে সজল ঘোষ বলতে পারেন না, ভাস্কর সিনহা বা শুভ্রজিৎ স্থির করতে পারে না। বিএলওরা তো আজ থেকে যাওয়াটা শুরু করেছেন, কাজটা শুরু হতেই কি একেবারে গেল রব। কিন্তু প্রশ্নটা হচ্ছে এখানে তো সহযোগিতা করাটা দরকার। আমি এইখানে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসবো। রবীন্দ্রনাথ, মূল প্রশ্ন যে এইখানে সংখ্যাটা 2 কোটি এলো কোথা থেকে? আমার যতটা মনে আছে 2 কোটি অনুপ্রবেশকারী আছে, এটা 2016-তে তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু বলেছিলেন। এর মধ্যে কোথাও এই বাংলায় 2 কোটি নাম বাদ যাবে কেউ বলেননি। এই 2 কোটি সংখ্যাটা এলো কোথা থেকে? হ্যাঁ, এটা বলবার আগে আমি প্রথম বলি, ভাস্কর এটা একদম ভুল কথা বললেন। গোটা ইলেকশন কমিশন পরিষ্কার করে বলেছে 15 কোটি ফর্ম ছাপা হয়েছে, 15 কোটি কিছু বেশি, 7 কোটি 66 লক্ষ ভোটার আছে, প্রত্যেকের 2টো করে ফর্ম, প্রত্যেকের। অর্থাৎ 2002 এর যারা ভোটার তালিকা আছে তাদের নামে ফর্ম ছাপা হয়েছে তা নয়, যাদের নাম 2025 এর ভোটার তালিকায় আছে তারা প্রত্যেকে ফর্ম পাবেন। কেন এই কথাটা কি করে ম্যাপিং এর মধ্যে আসতেই পারবে না? আরে ভাস্করদা আপনি বলেছেন এবং বলতে দিন রবীন্দ্রনাথ ইলেকশন কমিশনের আমি ভাস্কর সিনহাকে থামালাম। রবীন্দ্রনাথ, ইলেকশন কমিশন 15 কোটির কিছু বেশি ফর্ম ছাপিয়েছেন। প্রত্যেক ভোটার যাদের নাম 2025-এর তালিকায় আছে তাদের প্রত্যেকের নামে 2টো করে ফর্ম ছাপা হয়েছে কিউআর কোড সহ। এই ফর্মের একটা যাবে বিএলওর কাছে, একটা থাকবে নিজের কাছে। এবং এই যদি তার নাম যদি 2002 এর সঙ্গে ম্যাচ করে গেল তাহলে তো হয়েই গেল। 2002 এর কারণ বাবা মার নাম আছে, হয়ে গেল। যদি না থাকে তখন 13টা ডকুমেন্ট দিয়ে কবে দিতে হবে? কবে
সঙ্গে সেটা সঙ্গে দেবে। রিভিউর পরে সঙ্গে আপনি সঙ্গে দেখবেন, দেবে। ওই সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে দেওয়া রিভিউ নেই। অযথা একটা দেবে আপনারা তাহলে ইলেকশন কমিশনের সাইডে গিয়ে দেখুন, একটা আপনাকে স্ট্যাম্প মেরে দিয়ে দেবে, একটা জমা নিয়ে যাবে, এবং তারপরে যে পেপার দিতে হবে সেটা রিভিউর পরে। এখানে কোনো কনফিউশনের জায়গা নেই। 7,66,00,000 এটা তো হচ্ছে 2025-এর ভোটার লিস্টে, তার ডাবল হলে 15 কোটি প্রত্যেকের কাছে যাবে। কিন্তু আমি সৈকতের কাছে এখানে আসতে চাইবো, মূল যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে 2 কোটি সংখ্যাটা এলো কিভাবে। আমি এর পাশাপাশি আমি আরেকটা বক্তব্য দর্শকদের সামনে রাখবো যে একের পর এক শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় যে রণহুঙ্কার ছেড়েছেন এমনটা নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে এই যে মিছিল করা হয়েছে এটা দুদিনের একেবারে যেটা আবেদন সেখান থেকে এসেছে, এত লোক জমা হয়েছে। এইখানে দুদিনে যদি এই মিছিল করতে পারি, 2 মাসে কি করতে পারি দিল্লিতে, এইটা ভেবে দেখার জন্য বিজেপির যারা বন্ধু রয়েছেন তাদেরকে আহ্বান জানিয়েছেন। আমি কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাখবো আপনাদের সামনে, পাল্টা বিরোধী দলনেতা কি বলেছেন পরপর দেখাবো, তারপর আমি সৈকতের কাছে আসছি। দুদিনের ব্যবধানে তৃণমূল যদি এই মিছিল করতে পারে, তাহলে আগামী 2 মাসের মধ্যে দিল্লিতে কি করতে পারে সেটা বিজেপির বন্ধুদের আমরা একবার ভেবে দেখতে বলবো। সচিত্র পরিচয় পত্র যে দাবি, যে মানুষের ভোটাধিকার এবং মানুষের মৌলিক অধিকার থেকে মানুষকে যারা বঞ্চিত করেছে তাদের বিরুদ্ধে আমরা গর্জে উঠব। 13 জন তরতাজা যুবক সেই দিন 21শে জুলাই প্রাণ দিয়েছিল। তারপর থেকে যখনই ভারতবর্ষে ভোটাধিকার কেউ প্রয়োগ করেছে, তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের কথা তারা মনে করেছেন এবং সে আন্দোলন আজও স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। আগামী দিনে যদি মানুষের অধিকারে আমাদের প্রাণ দিতে রাস্তায় নামতে হয়, বিজেপির বিরুদ্ধে বঙ্গবাসী ইতস্তত বোধ করবে না। আমরা তৈরি আছি, আমাদের যদি মাথা নিচু করতে হয় আমরা 10 কোটি বঙ্গবাসীর কাছে করব, কিন্তু দিল্লির কাছে বশ্যতা স্বীকার করব না, আত্মসমর্পণ করব না, তাদের কাছে মেরুদণ্ড বিক্রি করব না। যারা সাংবিধানিক বডিকে চ্যালেঞ্জ দিচ্ছে, যারা জ্ঞানেশ কুমার আমাদের সিইসির বাপ তুলছে, যারা মনোজ আগরওয়ালকে ভয় দেখাচ্ছে তোমার দুর্নীতি ফাঁস করব, সেই সাংবিধানিক বডিকে যারা ভয় দেখাচ্ছে, আক্রমণ করছে, অশ্লীল ভাষা প্রয়োগ করছে, তারা বাবা সাহেবের মুক্তির তলা থেকে মিছিল শুরু করছে। আর যারা চাঁচলে একটা লুম্পেনকে দিয়ে রবি ঠাকুরের ছবি পুড়িয়েছিল, সেই জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে এসে ওরা শেষ করছে। এই মিছিলটা ভারতীয়দের মিছিল নয়, রাষ্ট্রবাদীদের মিছিল নয়, জামাতিদের মিছিল। আমি বলে গেলাম, আপনি খোঁজ নিন, যত বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান গাড়ি করে করে আসছে বসিরহাট, হিঙ্গলগঞ্জ, স্বরূপনগর থেকে গিয়ে দেখে এটা জামাতের মিছিল। সৈকত, তুমি মানবে যে এই এসআইআর বা এই যে নিবিড় সংশোধনের কাজটা তখনই সুষ্ঠুভাবে সম্ভব যখন পূর্ণ সহযোগিতা রাজ্য সরকারের তরফে থাকবে। কিন্তু একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি তৃণমূল কংগ্রেসকে রাস্তায় নামিয়ে দিয়েছেন, সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় হুঙ্কার দিচ্ছেন, দিল্লি যাত্রার হুঙ্কার দিচ্ছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়, আমি বলছি এরপরে সুষ্ঠুভাবে এসআইআরটা সম্ভব তো? না, এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যতক্ষণ থাকবে সুষ্ঠুভাবে কোনো সরকারি স্বচ্ছতার ভিত্তিতে কোনো পদ্ধতি রূপায়িত হবে এই স্বপ্ন দেখা আমরা দেখি না, আমরা বিশ্বাসও করি না। এই রাজ্যের মাটিতে আজকে যে মিছিল ছিল সেই মিছিলটা তো বিজেপির বিরুদ্ধে মিছিল নয়, তৃণমূলের নির্বাচনী মিছিল। বিজেপির বিরুদ্ধে যদি কোনো মিছিল করতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন দিল্লিতে গিয়ে মিছিল করুন। ওয়াকফের বিরোধী মিছিল এখানে কলকাতায় করা যাবে না, সবচাইতে বেশি রেগে যাবেন আরএসএস এর দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে এসআইআর নিয়ে বেশ কিছু বিভ্রান্তিমূলক কথা বললেন, আবার আতঙ্ক ছড়িয়ে দিলেন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, যারা রবি ঠাকুরের গানকে নিষিদ্ধ করতে চায়, যারা রবি ঠাকুরের ছবি পুড়িয়ে দেয়, সেই তৃণমূল বিজেপি নিজেদের মধ্যে বাইনারি করতে ব্যস্ত। হাতে ছিল সংবিধান, সংবিধানের আর্টিকেল নাম্বার 324-এ পরিষ্কার লেখা রয়েছে নির্বাচন করবে নির্বাচন কমিশন। এই বাংলার মাটিতে অনুপ্রবেশকারী বাঙালিকে সন্দেহের চোখে দেখা, সেই দাবিতে প্রথম রাস্তায় নেমেছিলেন, পার্লামেন্টে কাগজ ছুঁড়ে মেরেছিলেন আরএসএস এর দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে যাচ্ছেন না, দিল্লিতে প্রতিবাদ করছেন না, সুপ্রিম কোর্টে মামলা করছেন না, সর্বদলীয় বৈঠক করছেন না, বিধানসভায় সর্বদলীয় আলোচনা করছেন না, এসআইআর বিরোধী বিল পাস করছেন না, আর রাস্তায় নেমে
বিজেপি বিরোধী নকল অভিনয় করছেন। না না, একটা এখানে বলে রাখা দরকার, এটা একেবারে বলা হয়েছে যে পথেও থাকবো, কোর্টেও যাব। সে তো অনেক আগে সুব্রত শুনেছিলাম 100 দিনের কাজের টাকার আন্দোলন হবে, আমরা শুনেছিলাম আইনি লড়াই লড়বেন। আজ অবধি চোরে যে এই আমি এক সেকেন্ড, এই 100 দিনের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গেছিলেন, এই 100 দিনের জন্য সুপ্রিম কোর্ট থেকে তো হ্যাঁ, বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই প্রসঙ্গটাও আজকে এসেছে যে এই 100 দিনের আন্দোলন ছিল এক, আর দ্বিতীয়ত 100 দিনের টাকা সুপ্রিম কোর্ট দিতে বলেছে কেন্দ্রকে, এটা তো তাদের জয় বলে তারা দাবি করছে। মামলা তো লড়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আজ অবধি বিজেপির বিরুদ্ধে তৃণমূল অফিসিয়াল পার্টি হিসেবে, রাজ্যের সরকার হিসেবে সুপ্রিম কোর্টে কোনো মামলা করেনি। আমি এক সেকেন্ড সুব্রত শেষ করে নি। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন তাকে বিশ্বাস করতে, এতগুলো মানুষ প্রাণ হারাচ্ছেন, ওনার উপর বিশ্বাস রাখতে পারেননি বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করে এই রাজ্যের মাটিতে এনআরসি, এসআইআর, সিএএ, ওয়াকফ সবটা বিজেপিকে ডেকে এনে মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলন থেকে, এই মিছিল থেকে, যেখানে সভা হলো আজকে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে, সেইখান থেকে একেবারে মির্জাফর বলে আক্রমণ শানিয়েছেন। হ্যাঁ, নাম তিনি করেননি, কিন্তু ইঙ্গিতটা স্পষ্ট। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? मिर्जाफर जी, जब बांग्लादेश अशांति छिलो तो आपने क्या किया? आपने बोला, बांग्लाय प्रथमे बोली 2024 पर्यन्त जारा एसेछेन तादेर ताड़ानो होबे ना। मानेटा कि तादेर भोटार लिस्टेर नाम ढोकाबेन? तारा तो एंटाइटेल नय। एंटाइटेल कारा? যাদের ভোটার লিস্টে আগে নাম ছিল, যারা পরিচয়পত্র বের করেছেন, যারা এদেশের মানুষ। এখন আবার নতুন কথা বলছে নাগরিক, ওরা নাকি নাগরিকের অধিকার দেবে। নাগরিকের অধিকারই কেড়ে নিচ্ছে, তারা দেবে নাকি নাগরিকের অধিকার।